আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম ইমানের ছোঁয়াতে। নামাজে রফউল ইয়াদিন হাত তোলা নিয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন, এমনকি বিতর্কও দেখা যায়। আজ আমরা জানব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো রফউল ইয়াদিন বাদ দিয়েছেন, আর এ বিষয়ে সহিহ হাদিস কি বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। রফউল ইয়াদিন করার হাদিস। প্রথমেই আসি সবচেয়ে শক্ত প্রমাণের দিকে। হজরত আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠার সময় হাত উঠাতেন। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ বিষয়ে আলাদা কিতাবই লিখেছেন, যেখানে তিনি প্রমাণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে রফউল ইয়াদিন ছিল নিয়মিত আমল। রফউল ইয়াদিন না করার বর্ণনা। তবে প্রশ্ন আসে, তাহলে যারা হাত তোলে না তারা কিভাবে আমল করছে। হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি একবার নামাজ পড়ে দেখান এবং বলেন, আমি কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না। এরপর তিনি তাকবীরে তাহরিমার পর আর হাত তোলেননি। এই হাদিস তিরমিজি সহ অন্যান্য কিতাবে এসেছে। এই বর্ণনার ওপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও হানাফি ফিকহের আলেমগণ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রফউল ইয়াদিন ছেড়েও দিয়েছেন, অথবা সাহাবায়ে কেরাম এমনটাই বুঝেছেন। এখন প্রশ্ন, কে ঠিক? মুহাদ্দিসগণের সিদ্ধান্ত হল, রফউল ইয়াদিন করার হাদিসগুলো অধিক সহিহ ও শক্তিশালী না করার বর্ণনাগুলো ইখতিলাফপূর্ণ। তাই রফউল ইয়াদিন সুন্নত, ফরজ বা ওয়াজিব নয় করবে। সুন্নত আদায় না করলে নামাজ সহিহ। গুরুত্বপূর্ণ নসিহত। ভাই ও বোনেরা, এই মাসআলায় ঝগড়া, তর্ক বা কাউকে ভুল বলা একদমই ঠিক নয়। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, রফউল ইয়াদাইন করা ও না করা উভয়টাই সুন্নাহর মধ্যে রয়েছে। ইসলাম আমাদের ঐক্য শিখিয়েছে, বিভেদ নয়। ইমানের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ হাদিস জানতে কমেন্টে লিখুন।